হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম সবার মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজ আমরা শেয়ার করব আনারস মাখা ভর্তা। আনারস মাখাটা ভর্তা করতে আমাদের কি কি প্রয়োজন চলুন দেখে নেই। এখানে আমি একটি বড় সাইজের আনারস থেকে অর্ধেকটি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। বিট লবণের পরিমাণটা বেশি দিলে ভর্তার টেস্টটাও অনেক বেশি হবে। এখন আমি অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি এখানে অ্যাড করে দেব সাদা লবণ। সাদা লবণ দিয়ে আমি এখন সাথে অ্যাড করে দেব শুকনো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ার ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এইখানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আমি এইখানে 3টি ঝাল অ্যাড করেছি, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া। আমার তো ঝাল অনেক পছন্দ, তাই আমি ঝাল একটু বেশি দিয়েছি। এখন ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে হাতে ভালোভাবে মেখে নেব ভর্তাটি। আপনারা চাইলে যে কোনো একটি বক্সের ভিতরে ভরে ভালোভাবে জাকিয়ে ভর্তাটা মেখে বানিয়ে নিতে পারেন খুব সহজভাবেই। এইখানে আপনারা চাইলে আরেকটি আইটেম অ্যাড করতে পারেন, সেটি হলো কাসুন্দি। আমার ঘরে কাসুন্দি ছিল না, তাই আমি দেইনি। দিলে হয়তো টেস্টটা আরও ভালো আসতো। অবশ্যই দিবেন, যার ঘরে কাসুন্দি আছে অবশ্যই দিয়ে নেবেন। আর যারা কাসুন্দি পছন্দ করেন না, তারা আমার মতো এইভাবে সিম্পলভাবে সবগুলো উপকরণ দিয়ে খুবই টেস্টিভাবে ভর্তাটি বানিয়ে নিতে পারবেন। এখন আমি খেয়ে একটি টেস্ট করে দেখছি ভর্তাটি সব ঠিকঠাক আছে কিনা। আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল, তাই আমি আরেকটু সাদা লবণ অ্যাড করে দিয়েছি। আমার এখানে আনারসটি ছিল টক মিষ্টি, তাই আমি বিট লবণ সাদা লবণ দুইটাই দিয়ে ভালোভাবে ভর্তাটি মাখিয়ে যখন খাই টেস্টটি খুবই ভালো ছিল। আনারস মাখা এই ভর্তাটি এতটাই টেস্টি ছিল, আমি আমার ছেলেই এক নিমিষেই ফিনিশ করে দিয়েছিলাম। বোঝেন অবস্থা কতটাই মজা হয়েছিল। আমার ছেলেও অনেক ঝাল পছন্দ করে। কার দেখে অনেক লোভ লাগছে এবং জিভে পানি চলে আসছে। তারা অবশ্যই এইভাবে আনারসগুলো সিম্পলভাবে না খেয়ে অসাধারণভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝাল ঝাল ইয়াম্মি করে ভর্তাটি বানিয়ে খেতে পারেন রেসিপিটি ফলো করে। এখন আমি বাহিরে যেভাবে হাতে ধরিয়ে দেয় কোনো ভর্তা, কয়েকটি কাঠি দিয়ে দিচ্ছি টুথপিক, যেন খেতে সুবিধা হয়। জানি না এই মুহূর্তে বাংলাদেশে আনারস আছে কিনা, পাওয়া গেলে অবশ্যই ভর্তাটি করে খাবেন। ইটালিতে তো আনারস 12 মাসই পাওয়া যায় অ্যাভেলেবেল। আপনারাও চাইলে আমার মতো এইভাবে টুথপিক দিয়ে ছাদে বারান্দায় বসে সবার সাথে এই শীতের মধ্যে রোদে এনজয় করে খেতে পারবেন। অবশ্যই রেসিপিটি ফলো করবেন। ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভর্তাটি কেমন হয়েছিল অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।